কোক কোকটা খান না আমি কোক খাবো না। কোক খাবেন না আপনি? কোকটা খাবেন? আমি খাবো না। আপনি কোক খাবেন? না ইতালি বলো খাবো না। ভাই এটা খাবেন আপনি? কোক খাবো না, কোক বর্জন করলাম। কেন বর্জন করলেন? না প্লিজ ইসরায়েলের পণ্য এই জন্য। মনের দিক থেকে বর্জন করছে, আমার অন্তর থেকে বর্জন করছে। ইসরায়েলি পণ্য কখনোই আর ব্যবহার বা খানাপিনার দিক থেকে সবকিছু বর্জন করছে মনের দিক থেকে। এই ইসরায়েলি পণ্য খাইয়া আবার তাদের টাকা হয়, তাদেরকে আবার মুসলমানকে মারে। কাজে আমি এটা সম্পূর্ণভাবে বয়কট করি, চিরতরে বয়কট করছি। আচ্ছা আপনি কোনোদিনও খাবো না। আমি কোনোদিনও কোক খাবো না। এই ইহুদি চক্র, এদের কোনো খানাপিনা আমরা খাবো না। আমরা খাবো এখন মজা। মজো। জি। এই আপনি কি কোক খাবেন? না জি না, কোক খাবো না। এটা ইতালি পণ্য, এই কোক খাবো না আমরা। এটা মুসলমান, আমাকে খাওয়া নিষেধ। আমরা মজো খাবো, মজো খাবো, আমাকে দেশি পণ্য মজো। এবং মজোটা খাইলে এটা একটা অংশ ফিলিস্তিন পাবে নাকি? পাবে, অবশ্যই পাবে। আপনি কি খাবেন কোক? না ভাই, আমি কোকোকোলা খাবো না, আমি আমাদের দেশি পণ্য মজো খাবো। আর কোকোকোলা বর্জন করলাম এই কারণে, এটা ইসরায়েলের পণ্য। ইসরায়েল থেকে এই জিনিসটা তৈরি হয়, এই জন্য আমরা এটা কখনো কোনো মুসলমানের খাওয়ার চেষ্টা করব না এবং আমি নিজেও খাবো না। দর্শক, আমিও এক সময় এই কোকোকোলা অনেক প্রচুর পরিমাণে পান করতাম। এখন আমি ওটা খাবো না, এটা আমি বর্জন করছি। ইসরায়েলি পণ্য আর চিরশত্রু ইহুদি রাষ্ট্র, ওদের পণ্য আমরা খাবো না। আমরা আমাদের দেশি পণ্য, এই যে মজো, এখন থেকে আমরা এই মজো খাবো। আমাদের দেশের টাকা আমাদের দেশে থাকবে, প্লাস একটি অংশ ফিলিস্তিনের মুসলমান তারা পেয়ে যাবে। যার কারণে আমরা এখন এই মজো খাবো। আপনারা সবাই মজো খাবেন এবং ফিলিস্তিনি পণ্য কোকোকোলা সবাই বর্জন করুন। আসসালামু আলাইকুম, আমি এনামুল হক বিশ্বাস। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমার হাতে এই কোক দেখতেছেন, এটা আমরা বর্জন করছি। এই কোক ইসরায়েলের পণ্য, এটা আমরা এখন থেকে আর খাবো না। আগে আমরা কোকোকোলা খাইতাম, এখন আর খাবো না। আমরা এখন আমাদের দেশি পণ্য মজো, এটা আমরা এখন থেকে এইটাই খাবো। আর এটার আরেকটি দিক হলো, আপনার এটার একটি অংশ ফিলিস্তিনের মুসলমান তারা পেয়ে থাকে, যার কারণে এটা এখন আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। আমরা এই পণ্যটি এখন থেকে বেশি বেশি খাবো এবং ফিলিস্তিনের মুসলমান যারা যুদ্ধে একেবারে দেশটা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল, আমাদের চিরশত্রু ইহুদি রাষ্ট্র ইসরায়েল, এদের পণ্য তো বয়কট আমরা করবই, প্লাস আমরা ফিলিস্তিনের মুসলমানদের পাশে যেন দাঁড়াতে পারি সেই আমরা ব্যবস্থাটা করব। এই যে দর্শক, আমরা এখন আমাদের দেশি পণ্য মজো খাইতেছি। দেশি পণ্য খেয়ে হবেন ধন্য। এই যে আমরা এখন খাইতেছি। ভাই নেন ভাই মজো খাই। দেশি পণ্য অনেক মজা না? আচ্ছা এনাদ ভাই, এই যে আপনি মজোটা খাইছেন, এটা কি কোকোকোলার চেয়ে মানের দিক থেকে অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো? অনেক ভালো। আচ্ছা, তাই আমরা এখন থেকে এই মজো খাবো, কোকোকোলা খাবো না। মজো খাইয়ে তো অনেক স্বাদ পাইলাম, তৃপ্তি পাইলাম। তাই মজাটা অনেক স্বাদ, অনেক স্বাদ, মজা, অনেক মজা। মজা। দর্শক, আপনারা যারা এই রকমের প্রতিবাদীমূলক ভিডিও দেখতে চান, তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্ট রিপ্লাই দেব। এবং আমাকে যারা সাপোর্ট করেন, তারা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আমি সবসময় আপনাদের মতামত অগ্রাধিকার দিব। যেখানেই অন্যায় অবিচার, আমি এনামুল হক বিশ্বাস আছি আপনাদের সাথে। নির্যাতিত নিপীড়িত গণমানুষের পাশে সবসময় আমি ছিলাম, আছি, থাকব। আমি এনামুল হক বিশ্বাস, মরার ভয় করি না। বাঁচলে গাজী, মরলে শহীদ। কোকের চেয়ে কোনো অংশই কম না, বরঞ্চ কোকের চেয়ে স্বাদে গুণে মানে অনেক ভালো আমাদের দেশি পণ্য মজো। আপনারা এখন থেকে মজো খাবেন, এই কোকোকোলা একেবারে বয়কট করবেন।
কারণ ইসরায়েলের পণ্য আমাদের মুসলমানের 90% মুসলমানের দেশে আমরা চাই না। আপনারা কোকোকোলা আছে, এদের সাথে আরো কিছু পানি আছে, পেপসিটাও কিন্তু আপনাদের পেপসিও কিন্তু আপনার ইসরায়েলের পণ্য। পেপসি বয়কট করবেন, কোকোকোলা পেপসি এটি দুটোটাই হলো ইসরায়েলের পণ্য। এখন থেকে আমরা এই মদই খাবো। আসুন আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াই। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।